পাহেলগাঁও হিমালয়ের কোলে অবস্থিত এক অপূর্ব শান্ত শহর। প্রতিদিন শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন প্রকৃতির টানে। কিন্তু সেই শান্ত পাহাড়ি শহর হঠাৎ করে নেমে এলো অন্ধকার, বিস্ফোরণ, গুলি, চিৎকার। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালো ২৬ জন নিরীহ পর্যটক। এ যেন এক বিভীষিকাময় দিন, যা ভারতের হৃদয়ে চিরকাল থেকে যাবে। এমন হামলার পেছনে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠনের নাম। গোয়েন্দা তথ্য বলছে এই হামলার পরিকল্পনা হয়েছিল সীমান্তের ওপারেই। এই ঘটনার পর ভারত সরকার কোনোভাবেই নরম সুরে কথা বলেনি পাকিস্তানের সঙ্গে। সরাসরি ঘোষণা করে দেওয়া হলো পাকিস্তান চালিত কোনো বিমানই ভারতের আকাশপথ আর ব্যবহার করতে পারবে না। এটা কেবল একটি নিষেধাজ্ঞা নয়, এটি ছিল এক সাফ বার্তা। জঙ্গি মদতদাতাদের জন্য ভারতের আকাশ এখন চিরতরে বন্ধ। এর আগে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ সেবা বন্ধ করেছিল। এবার ভারতের পাল্টা জবাবে দুদেশের মধ্যকার আকাশপথ এক প্রকার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এখন আকাশেও শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধের নতুন পর্ব। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমানগুলোতেও ঘুরপথে যেতে হচ্ছে। আর এতে শুধু বাড়ছে ভাড়া নয়, সময় লাগছে অনেক বেশি। কিন্তু ভারতে আপোষে বিশ্বাস করে না যখন প্রশ্ন ওঠে দেশের নিরাপত্তা জনগণের রক্তে। এই আকাশপথ যুদ্ধ শুধু দুই দেশের মধ্যকার লড়াই নয়, এটা এক কৌশলগত সংঘর্ষ, যেখানে প্রতিটি সিদ্ধান্তের পরে পদক্ষেপের মঞ্চ তৈরি করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি যদি আরও জটিল হয় তাহলে কূটনৈতিক সম্পর্ক ভেঙে সামরিক পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে না। ভারত তৈরি হচ্ছে, প্রতিদিন সীমান্তে টহল বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান ভারতকে লক্ষ্য করে সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙে গুলি ছুটতে শুরু করেছে। আকাশপথে পাশাপাশি স্যাটেলাইট নজরদারিও জোরদার করা হয়েছে। পাহেলগাঁও হামলার পেছনে গভীর এক ষড়যন্ত্র। ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে পাকিস্তান। ভারতের কঠোর পদক্ষেপে তাৎপর্য হলো এই আকাশসীমার নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী ফলাফল।